মাত্র এক রোদেই শুকিয়ে যাবে এইরকম 3টি ভিন্ন স্বাদের অসম্ভব মজাদার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করব একই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্বগুলো যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে, কারণ ছোট থেকে বড় সবাই কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ করে খাবে। প্রথমেই তৈরি করব টক মিষ্টি ঝাল কাঁচা আমের এই লোভনীয় আমসত্ত্বটা। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কেজি কাঁচা আম। একটা পিলারের সাহায্যে আমি এই আমের খোসাগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি। এরপর পানি দিয়ে এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি এই আমগুলোকে কেটে নিব। প্রথমে মাঝখানে কেটে আমের যে বীজটা রয়েছে সেটাকে আমি বের করে নিব। এরপর আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এতে করে সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। কেটে নেওয়ার পর সবগুলো আমের টুকরো আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এভাবে দিতে হবে, আমগুলো সিদ্ধ হবে তবে পানিটা একদম শুকিয়ে যাবে না। কাঁচা আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় না লাগলেও আমসত্ত্বর জন্য কিন্তু আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন চাপ দিলে গলে যায়। আমি প্রায় 20 মিনিটের মতো আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠিক এরকম হয়েছে দেখতে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমের যে বড় টুকরোগুলো আছে ওগুলোকে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। তার মানে আমাদের এই আমগুলো কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে। এবার আমের এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আমসত্ত্বের জন্য এভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমের আঁশ বা আমের যে বীজের একটা শক্ত অংশ থাকে সেটাকে অবশ্যই ছেঁকে ফেলে দিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেছে, আমরা এখন খুব স্মুথ একটা আমের পিউরি পেয়েছি। এরপর আমের এই পিউরিটাকে আমি আবারও প্যানে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে। আমার এই পিউরিটা যদি পাতলা হতো তাহলে কিন্তু আবার অনেকটা সময় ধরে জাল করে ঘন করতে হতো। যেহেতু আমের এই পিউরিটা অনেক বেশি ঘন তাই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আমসত্ত্বের এই মিশ্রণটা যদি প্যানের গায়ে লেগে যায় তাহলে কিন্তু পোড়া একটা স্মেল আসবে আর আমসত্ত্বটা খেতেও তিতা লাগবে। তাই অনবরত নাড়তে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না, কারণ কাঁচা আম অনেক বেশি টক থাকে। এরপর অনবরত নেড়েচেড়ে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। আমি আবারও বলছি আমের এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন, তাই নাড়াচাড়া কোনোভাবে অফ করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা ভালোভাবে গলে গেছে আর মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটার মতো গ্রিন ফুড কালার। আমসত্ত্বটা যদি এরকম একটু কাঁচা আমের মতো দেখতে হয় তাহলে অনেক লোভনীয় হয় দেখতে, এই জন্য এই কালারটা দেওয়া। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। যেহেতু আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি তৈরি করব তাই এখানে ঝালটা দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন ঝালটা। চিলি ফ্লেক্স দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমসত্ত্ব তৈরি করার জন্য কিন্তু আমের এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব। আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমের মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা আমি খুব একটা ভারী করব না, কিছুটা পাতলাই রাখবো, তাই এখানে খুব বেশি পরিমাণে আমের মিশ্রণ দেওয়া যাবে না। এরপর ট্রেটা ধরে আমের এই মিশ্রণটাকে আমি চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটা ট্রের মধ্যেও এই আমসত্ত্বের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে রোদে দেওয়ার পালা। বারান্দায় বা ছাদে যেখানে আপনাদের সুবিধা মনে হয় সেইখানে এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিতে হবে পুরো 1 দিনের জন্য। যেহেতু আমি আমার এই আমসত্ত্বগুলোকে পাতলা রেখেছি তাই 1 দিনের রোদে আমার এই আমসত্ত্বগুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে। আর ট্রের মধ্যে তেল দেওয়ার কারণে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে।
যদি আপনাদের কাছে মনে হয় একদিনের রোদে আপনাদের আমসত্ত্বটা ঠিকঠাকভাবে শুকায়নি বা এভাবে উঠে আসছে না ট্রে থেকে, তাহলে আরও একটা দিন আপনারা রোদে রাখতে পারেন। আর এই সময়টা পারফেক্ট, কারণ রোদের যে তাপমাত্রা, আমার মনে হয় একদিনের বেশি সময় লাগবে না আমসত্ত্ব হতে। আমসত্ত্বগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও চিকন করে কেটে ম্যাঙ্গো বারের মতো সংরক্ষণ করতে পারেন। এভাবে যদি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু 1 বছরের মতো আপনারা এই আমসত্ত্বটাকে খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার দেখেই কিন্তু এখনই মুখে পানি চলে আসছে। শুধু আমার না, আমার মনে হয় এই আমসত্ত্বটা দেখলে সবার মুখেই পানি চলে আসবে। টক মিষ্টি ঝাল ঝাল এই আমসত্ত্বগুলো আমার মনে হয় যদি কেউ একবার ট্রাই করে, সেই কিন্তু এই আমসত্ত্বটার ফ্যান হয়ে যাবে। এত লোভনীয় আর এত আকর্ষণীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখন তৈরি করব আমি 2টি ভিন্ন স্বাদের আমসত্ত্ব। একটা হবে মিষ্টি আর একটা হবে ঝাল। আমি নিচ্ছি এখানে 1.5 কেজি পরিমাণে কাঁচা আম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা আরও কমিয়েও নিতে পারেন। প্রথমে আমি এই আমগুলোকে একটা পিলার দিয়ে আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো আমগুলোকে আমি খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও কিন্তু চিকন করে কুচি করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের সুবিধা মতো এই আমগুলোকে কেটে নিতে পারেন পাতলা করে। সবগুলো আমকে আমি ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আমের এই কুচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। যদি আপনাদের কাছে মনে হয় 1 কাপ পানিতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, তাহলে আপনারা চাইলে আরও কিছুটা পানি এখানে অ্যাড করতে পারবেন। আম কুচিগুলোকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু আমি আমগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি, তাই খুব একটা বেশি সময় না লাগলেও আমসত্ত্বর জন্য কিন্তু আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এগুলো খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আপনাদের কাছে যদি মনে হয় এখনো সিদ্ধ হয়নি, তাহলে আরও কিছুটা সময়ের জন্য সিদ্ধ করে নিতে পারেন। প্রয়োজনে আরও কিছুটা পানি এখানে দেওয়া যাবে। আর অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এই মিশ্রণটা বেশ ঘন। সিদ্ধ করা আমের মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এই আমের মিশ্রণগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিব। এরপর এগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নিব। এতে করে আমাদের আমসত্ত্বের মধ্যে আমের কোনো আঁশ থাকবে না। আমসত্ত্বটা খুবই স্মুথ হবে। এই ব্যাপারটা একদমই স্কিপ করা যাবে না। অবশ্যই চেষ্টা করবেন এভাবে আমের মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার জন্য। ছেঁকে নেওয়ার পরে এবার এই আমের মিশ্রণটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আম সিদ্ধ করার সময় আমি খুব একটা বেশি পানি দিইনি, তাই আমের এই মিশ্রণটা খুব ঘন একটা মিশ্রণ হয়েছে। খুব বেশি পানি দিলে কিন্তু আমার এই মিশ্রণটা পাতলা হতো, আবার কষ্ট করে জাল করে এটাকে ঘন করতে হতো। এবার দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে বা আরও কমিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ বিট লবণ। সঙ্গেই দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল লবণ 1 চা চামচ। লবণের পরিমাণটাও কিন্তু সেম, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও কমিয়ে বা আরও বাড়িয়ে দিতে পারেন। ব্যাপারটা হচ্ছে আপনারা যে কাঁচা আমটা নিয়েছেন সেটা টকের উপর নির্ভর করবে আপনারা কতটা মিষ্টি দিবেন আর কতটা লবণ দিবেন। এরপর সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা যখন গলতে থাকবে, তখন কিন্তু আমের এই মিশ্রণটা আরও কিছুটা পাতলা হতে থাকবে। চিনির পানিটা যখন শুকিয়ে যাবে আর মিশ্রণটা যখন ঘন হওয়া শুরু করবে, তখন কিন্তু শেষ পর্যন্ত এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে। তা না হলে কিন্তু যে কোনো সময় প্যানের গায়ে নিচ থেকে লেগে যেতে পারে। চিনির পানিটা শুকিয়ে গিয়ে যখন এই আমের মিশ্রণটা ফুটতে থাকবে, তখন বুঝতে হবে যে আমসত্ত্বর জন্য এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে লবণ আর চিনি ছাড়া আর কিছুই দিইনি। ঠিক এই অবস্থায় এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ মিশ্রণ আলাদা করে তুলে নিচ্ছি। যে 2 রকমের আমসত্ত্ব তৈরি করব, তার জন্যই আমি এই মিশ্রণটাকে আলাদা করে তুলে নিচ্ছি। এবারে অর্ধেকটা আমের মিশ্রণের সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া।
এবার দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পাঁচফোড়ন গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ভাজা অথবা ভাজা ছাড়া যে কোনো চিলি ফ্লেক্স এখানে দিতে পারেন আপনারা। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু চিনি, লবণ আর ঝালের পরিমাণটা একটু চেক করে নিতে পারেন, কিছু প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারেন। আমের এই মিশ্রণটা যখন একটু ফুটে উঠবে তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আর কিছুটা ঠান্ডা করে নিব। যে ট্রেগুলোর মধ্যে আমসত্ত্বটাকে আমি শুকাবো সেই ট্রেগুলোর মধ্যে আমি সামান্য করে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি প্রথমে টক ঝাল মিষ্টি যে আমসত্ত্বর মিশ্রণটা তৈরি করেছি একটা ট্রের মধ্যে সেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি, এতে করে মিশ্রণটা ট্রের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এরপর প্লেন যে মিশ্রণটা রেখেছি মানে শুধু লবণ আর চিনি দিয়ে সেই মিশ্রণটাকে আমি আরেকটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে কিন্তু আমি খুব একটা ভারী করে দিব না, আমি এমনভাবে দিব যেন 1-2 রোদেই এই আমসত্ত্বটা শুকিয়ে যায়। পাতলা আমসত্ত্ব খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি মনে করেন আমসত্ত্বটা একটু ভারী রাখবেন তাহলে এখানে আমসত্ত্বের মিশ্রণটা একটু বেশি করে দিবেন। আমসত্ত্বের মিশ্রণ যত ভারী করে দিবেন শুকাতেও কিন্তু তত টাইমটা বেশি লাগবে। এবার এই ট্রেগুলোকে আমি একটা রোদের জায়গায় রেখে দিব সারা দিনের জন্য। যদি আপনাদের কাছে মনে হয় একদিনের রোদে আমসত্ত্বগুলো শুকায়নি তাহলে কিন্তু আরও একদিনের রোদ আপনারা দিতে পারেন, তবে আমি যেভাবে দিয়েছি আমার কিন্তু 1 রোদই লেগেছে আমসত্ত্বগুলো শুকাতে। দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পর আমসত্ত্বগুলোকে কত সুন্দরভাবে ট্রে থেকে তুলে নেওয়া যাচ্ছে, আর আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন যেগুলো কতটা পাতলা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। এবার তুলে নিব আমি টক ঝাল মিষ্টি মশলা দিয়ে যে আমসত্ত্বটা তৈরি করেছিলাম সেটা। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে। আমার মনে হয় এই আমসত্ত্বটা দেখার পর কেউই আর লোভ সামলাতে পারবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 থেকে 1.5 বছরের মতো আপনারা এগুলো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে এই আমসত্ত্বগুলোকে মাঝে মধ্যে রোদে দিতে হবে। আশা করছি আমার আজকের এই 3টে ভিন্ন রকমের আমসত্ত্বর রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।